আমাদের উপর আল্লাহ এত নির্যাতন, এত পরীক্ষা নিচ্ছে। আজকে আলোচনা থেকে শুনবেন, এই পরীক্ষা শুধু আমাদের ওপরেও নাকি শুধু ফিলিস্তিনের মুসলমানদের ওপরেই, নাকি আল্লাহর নবী বিশ্ব নবীজি মক্কাতেও নবীজি নির্যাতিত হয়েছিলেন, নাকি তার আগেও পরীক্ষায় এসেছিল, সেইগুলো আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানবো। বলি ইনশাআল্লাহ। কয় নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি বললাম? 29 নম্বর সূরা। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। মাশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত। কি নাম? আনকাবুত অর্থ কি? মাকড়সা। মাশাআল্লাহ। শুনেন, ইসলামের জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী হয়েও ওনার যে অবদান ছিল। খাদিজার নামে কোন সূরা আছে? আওয়াজ দিয়ে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার নামে কোন সূরা আছে? মাকড়সা এমন কি করলো যে মাকড়সার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাজিল করে দিল? ও মুসলমান, প্রশ্ন জাগে না? কারণ আছে না নাই? কারণটা খেয়াল করে শুনুন আগে। মাকড়সা কিন্তু একটা বাড়ি বানায়, যেইটাকে আমরা মাকড়সার জাল বলি। কি বলি? ও যুবক ভাইরা বলুন তো, মাকড়সার এই জাল, এই বাড়ি বানাতে কয় টন রড লাগে? কয় বস্তা সিমেন্ট লাগে? কয় ট্রাক বালি লাগে? আমার ভাইরা, নিঃসন্দেহে আপনারা বলবেন হুজুর এইগুলো কিছুই লাগে না। তার মানে বোঝা যাচ্ছে মাকড়সার বাড়ি, আমাদের বাড়ি, অন্যান্য বাসা বাড়ি, বিল্ডিং এর চাইতে মাকড়সার বাড়িটা শক্তিশালী নাকি দুর্বল? কি মাকড়সা বাড়িটা শুধু দুর্বল নয়, খুবই দুর্বল। এই মাকড়সার বাড়িটাকে ধ্বংস করতে, চূর্ণ বিচূর্ণ করতে কামান লাগে? লাগে? ছোট্ট বাচ্চা একটা হাত দিয়ে বাতাস মারলে শেষ, ঝোড়ো বাতাসে বাড়ি শেষ। আল্লাহ মাকড়সার নামে সূরাটা কেন দিলেন? আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে যারা অভিভাবক মানে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যারা শক্তির আধার মানে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যে সমস্ত শক্তির উৎস, অন্য কাউকে মানে, এক কথায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, কোনো দলকে, কোনো মানুষকে যারা অভিভাবক মানে, আমার আল্লাহ বলছেন ওদের উপমা হলো মাকড়সার বাড়ি। ওদের উপমা কি? আমার ভাইয়েরা রাগ করছেন নাকি? গভীর মনোযোগ দিয়ে শোনো, কথাটা মোল্লার না, কথাটা কার? কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতটা দেখবেন। আল্লাহ পাক এইখানে চমৎকার ভাবে বলেছেন যে সূরা আনকাবুত মাকড়সার নামে এই সূরাটা নামকরণের কারণটা কি? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت। আল্লাহ বলছেন আল্লাহকে ব্যতীত অন্য কাউকে যারা অভিভাবক মানে, তাদের শক্তি, তাদের ক্ষমতা, তাদের দৌড় হলো ওই মাকড়সার বাড়ির মতো। মাকড়সার বাড়িটাকে ধ্বংস করতে যেমন কোনো শক্তি লাগে না, একটু ঠুস করে লাগলে মাকড়সার বাড়ি শেষ। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ, আল্লাহকে ব্যতীত অন্য কাউকে যারা অভিভাবক মানবে, তাদের শক্তি হলো, তাদের ক্ষমতা হলো মাকড়সার বাড়ির মতন। আমি আল্লাহ যখন চাইব মুহূর্তের মধ্যেই তাদেরকে ধূলিসাৎ করে দিব। কথা বলুন ঠিক কিনা? ও দরদিরা আমার শোনো,
আজকে ফিলিস্তিনের ইমানদার মুসলমানদের কি দুরবস্থা। ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দেখে, শিশু মা বোনদের আর্তনাদ দেখে ইমানের জন্য আজকে ওই ফিলিস্তিনের মুসলমানরা কত কষ্ট পাচ্ছে। ও দরদিরা বলুন তো, যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, এমন কি সারা পৃথিবীতে যারা স্বৈরাচারী কায়েম করেছে, আচ্ছা বলুন তো এদের শক্তি কি নমরুদ ফেরাউনের চাইতে বেশি হয়ে গেছে? বেশি হয়েছে? নমরুদকে আল্লাহ পাক সাইজ করেছিল বিশাল একটা শক্তিশালী বড় দেহওয়ালা একটা প্রাণী দিয়ে, নাকি? একটা ক্ষুদ্র একটা প্রাণী। নমরুদের শক্তি কম ছিল? নমরুদের ক্ষমতা কম ছিল? কত বড় ক্ষমতা, কত বড় দুঃসাহস থাকলে জাতিকে বলে আনা রব্বুকুমুল আলা, আমাকে রব বলো, আমাকে প্রভু বলো, বলেছিল না? কতটুকু শক্তি থাকলে এই কথা বলতে পারে? কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনার এলাকার যেটা মোড়ল, অনেক মোড়ল, সব মোড়ল না, কিছু মোড়ল থাকে না, বলে আমার উপরে কথা বললে তোর গলা আলাদা করে দেব, এই রকম কথা যে সে বলতে পারবে না। যার দাপট আছে, যার সাপোর্ট আছে, যার ক্ষমতা আছে, কথা বলুন ঠিক না ব্যাঠি? নমরুদ বলেছিল যে আমাকে প্রভু মান, আমাকে রব বল, আমাকে খোদা বল। মনে করছেন কি এমনি বলেছিল? ওর দাপট সাপোর্ট ছিল কি ছিল না? নমরুদকে আল্লাহ পাক সাইজ করেছিল মোষ দিয়ে, রয়্যাল বেঙ্গল টাইগার, ক্ষুদ্র একটা প্রাণী, এমনকি অসুস্থ প্রাণী, ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে নমরুদকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছে। ও মুসলমান, কথা বলুন ঠিক কিনা? ফেরাউন, ফেরাউনের মতন বর্তমান পৃথিবীতে ওই রকম শক্তিশালী স্বৈরাচারী শাসক এখন কি একটাও আছে? ফেরাউনকেও আল্লাহ পাক লৌহিত সাগরে নিয়ে গিয়ে কাপড় খাঁচা করে ফেরাউনকে পানির মধ্যে খেচেছেন। কথা বলুন ঠিক না ব্যাঠি? ওই আল্লাহ এখন আছে না নাই? আছে হুজুর, তবে বয়স একটু বেশি হয়ে গেছে, তাই না? আল্লাহ হয়তো বয়স বেশি হয়েছে, রিটায়ার নিবেন ভাবছেন, এমন কি? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। ওই আল্লাহ আগেও যা, বর্তমানেও তা, ভবিষ্যতেও। ওই আল্লাহর প্রথমে শুরুতেও যা, শেষেও তা। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা খেয়াল করুন, সূরার নামকরণের কারণটা জানলেন। এবার বলুন তো, প্রত্যেকটা সূরা নাজিলের পিছনে একটা উল্লেখযোগ্য ব্যাকগ্রাউন্ড, কারণ বা যেটাকে আমরা শানে নজুল বলি, আছে না নাই? এবার আমরা জানবো সূরা আনকাবুতের প্রথম কয়েকটি আয়াতের শানে নজুলটা কেমন। এই শানে নজুলটা যদি আপনারা আগে শোনেন, তাহলে আলোচনা বুঝতে আর আমাদের কোনো কষ্ট হবে না। কথা বলুন ঠিক কিনা? সূরা আনকাবুতের প্রথম 3টি আয়াত, আমি প্রথম 3টি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? এই প্রথম 3টি আয়াত, সূরা আনকাবুতের প্রথম 3টি আয়াত থেকে আমি ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলবো এবং আপনাদেরকে নিয়ে শেষ মোনাজাত করব। ও মুসলমান, কষ্ট হবে না তো? তাহলে শুনুন দরদের আমার, এই প্রথম 3টি আয়াত যখন নাজিল হয়, কোন প্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলেন? সূরাটা নাজিল হয়েছে কোথায় মনে আছে? মক্কার তখন পরিস্থিতি খুবই করুণ ইমানদার মুসলমানদের জন্য। মুশরিক কাফের বেঈমানরা যখন নবীর হাতে হাত মিলিয়ে মুসলমান হয়ে যাচ্ছিল, তখনই তাদের উপরে নির্যাতন, অত্যাচার, তাদের খাবারের হুমকি, থাকার হুমকি, চাকরি কেড়ে নেওয়ার হুমকি, ব্যবসায় ধস নেওয়ার হুমকি, এমনকি জীবন শেষ করে ফেলার হুমকি কাফের মুশরিকদের কাছ থেকে এসেছিল, বলি নাউযুবিল্লাহ। শানে নজুলটা শুনুন। নবীর সাহাবী হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মক্কার ইমানদার মুসলমানদের দুর্দিন চলছে। কাফের মুশরিকরা ইমানদার মুসলমানদের উপরে একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতি বিরাজমান মক্কা নগরীতে। খাব্বাব ইবনুল আরাদ বলে, এমন একটু মুহূর্তে আমি বিশ্ব নবীজির খেদমতে গেলাম। আমার উদ্দেশ্য হলো বিশ্ব নবীজিকে আল্লাহর কাছে দোয়া করতে বলবো। আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দোয়া, আল্লাহ যদি কাছে দোয়া করে, বলুন তো নবীর দোয়া আল্লাহ কি ফিরিয়ে দিতে পারে? খাব্বাব বলে, আমি বিশ্ব নবীর খেদমতে যখন যাই, আমি দেখলাম আমার দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী তিনি কাবা ঘরের কাছে, কাবা ঘরের দেওয়ালের সঙ্গে হিলান দিয়ে পিঠ লাগিয়ে নবীজি বসা আছেন। নবীজির মনে ব্যথা, নবীজির মনে ব্যথা, মনে কষ্ট, ইমানদার মুসলমানদের উপর নির্যাতন। যখন খাব্বাব বলে আমি নবীর খেদমতে যাই, নবীজি কাবা ঘরের দেওয়ালের সঙ্গে পিঠটা হিলান লাগিয়ে বসা। আমি কি নবী, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার ইমানদার মুসলমানদের কি করুণ পরিস্থিতি আপনি তো দেখছেন। ও নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন মক্কার ইমানদার মুসলমানদের সুদিন ফিরিয়ে দেয়। খাব্বাব বলে, আমি নবীজিকে যখন এই কথা বলে, আমার বলতে দেরি হয়, আল্লাহর নবী কাবা ঘর থেকে, দেওয়াল থেকে পিঠটা হটিয়ে সোজা স্ট্রেট বসে যেতে দেরি হয় না। আল্লাহর নবী সোজা স্ট্রেট বসে যায় এবং আমি লক্ষ্য করে দেখলাম, আমার কথা শুনে দয়ার নবীর চোখটা লাল বর্ণের হয়ে যায়, রাগে অগ্নি শর্মায় ফেটে পড়ে। আমার দয়ার নবী বলে, খাব্বাব, ওরে খাব্বাব রে, এমন ইমানদার মুসলমানদের উপরে এমন কি পরীক্ষা এসেছে, এমন কি নির্যাতন এসেছে যে তোমরা সহ্য করতে পারছো না, আর পরীক্ষা দেবে না। তবে খাব্বাব শোনো, ও খাব্বাব, ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষা দিবে না। পরীক্ষা না দিয়ে এমনিতেই জান্নাতে চলে যাবে, তা কিন্তু হবে না। কথাটা কার? আল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহ বলছেন, তোমাদের উপরে পরীক্ষা আসবে না। তোমাদের পূর্বে যারা ইমানদার মুসলমান এসেছিল, ওদেরকে তো ইমানের পরীক্ষার কারণে কাঁপিয়ে তুলেছিল, এমন পরীক্ষা তোমরা দেবে না, এমনিতে তোমরা জান্নাতে চলে যাবে, এইটা তোমরা কল্পনাও করো না। ও মুসলমান, কথা বলুন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী খাব্বাবের উপর রেগে গেলেন। আল্লাহর নবী আরো বললেন, খাব্বাব, মক্কার ইমানদার মুসলমানদের উপরে এখনো তো সেই রকম পরীক্ষা আসে নাই। কেমন পরীক্ষা মুসলমান? এবার একটু শোনো, ও যুবক বন্ধুগণ, তুমি আমি কেমন পরীক্ষা দিচ্ছি। আর মক্কায় তো তৎকালীন সময় পরীক্ষা রানি। তারপরেও আল্লাহর নবী বলে, খাব্বাব রে, এখনো তো সেই রকম পরীক্ষা আমাদের উপরে আসে নাই। অসংখ্য ইমানদার মুসলমানের জাতির লোকেরা তাদের উপরে এমন নির্যাতন আর স্ট্যাম্পরা চালিয়েছিল, পরীক্ষা। অসংখ্য ইমানদার মুসলমানকে গর্ত করে কোমর পর্যন্ত মাটির নিচে গেঁথে দিয়ে তাদের জাতির লোকেরা ধারালো কড়া দিয়ে কল্লাটাকে দ্বিখণ্ড করে দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ও খাব্বাব, আরো শোনো, যুগে যুগে যারা ঈমান এনেছিল, মুসলমান হয়ে গেছিল, অসংখ্য ইমানদার মুসলমানের শরীর থেকে, হাড্ডি থেকে গোস্তগুলো লোহার চিরুনি দিয়ে চেঁচে চেঁচে তুলে ফেলা হয়েছে, বলি নাউজুবিল্লাহ। ও খাব্বাব, আল্লাহর কাছে, বরং আল্লাহর কাছে তোমার এই প্রত্যাশা রাখো, ইমানি পরীক্ষা আসবে, পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাত অর্জন করে নিতে হবে। কথা বলো, ঠিক না বেঠিক? দরদের আমার শরণ, আল্লাহ নবীর পূর্বের ইমানদার মুসলমান যাদের কথা বললেন, কিন্তু সেই সময় ইমানদার মুসলমানদের উপরে এত নির্যাতন, এত পরীক্ষা এসেছিল,
ও দরদিরা আমার, আল্লাহর নবী সহ ইমানদার মুসলমানরা কেঁপে উঠেছিল। পরীক্ষার এতটা প্রেশার তাদের উপরে পড়েছিল, তারা ভয়ে কেঁপে উঠেছিল এবং আল্লাহর কাছে এই দোয়া করেছিল, ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। মুসলমানরা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কি আমাদের জন্য আসবে না? ইমানদার জন্য আল্লাহর সাহায্য আসবে কি আসবে না? ও ভাইরা বলুন, ইমানদার মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য আছে না নাই? কিন্তু অনেকে আমাদের মাঝে অনেকে বলে বসে যে ফিলিস্তিন মুসলমান আজকে রক্ত ঝরছে, মিয়ানমার, পাকিস্তান, বাংলাদেশ সহ অসংখ্য মুসলমানদের আজকে রক্ত ঝরছে। আমরা এই কথা বলি, আল্লাহ বোধহয় এগুলো দেখছে না, আল্লাহর বোধহয় ময়া লাগে না, আল্লাহ বোধহয় আমাদেরকে আর সাহায্য করার ইচ্ছা বোধহয় নাই, আমাদের দেওয়াল পিঠ হয়ে গেছে। আছে না নাই? এরকম কথা বলে না? আমরা সাহায্যের জন্য একবার তাকায় ব্রিটেনের দিকে, একবার তাকায় ইন্ডিয়ার দিকে, সাহায্যের জন্য একবার তাকায় থাইল্যান্ডের দিকে, একবার তাকায় আমেরিকার দিকে। ও মুসলমান আছে না নাই? ইমানদার মুসলমান বিপদে পড়লে একমাত্র কার কাছে সাহায্য চাইবে? আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তিনি ওয়াদা করছেন ইমানদার মুসলমানদের জন্য আমার সাহায্য অতীব নিকটে। বলি সুবহানাল্লাহ। দরদিরা, এবার বলুন তো, ইমানদার মুসলমান যারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিঃসন্দেহে ভালো মানুষ, তারা আপনার একমত কি একমত না? একমত না? আপনি ডানে বামে তাকিয়ে দেখুন, আপনার সমাজের দিকে তাকিয়ে দেখুন, আপনি জানতেন যে সবচাইতে ওনাকে তো ভালো মানুষ মনে করতাম, সবচাইতে ওই আলেমটা ভালো, ওই ব্যক্তি নামাজ পড়ে, ভালো হাজি সাহেব, মুখে দাড়ি আছে, টুপি আছে, সব ঠিক আছে। আপনি মনে করতেন যে ওই ব্যক্তিরা সবচাইতে বেশি ভালো জানতাম, কিন্তু ওই ব্যক্তিটা এত বেশি নির্যাতনের মধ্যে, এত বেশি পরীক্ষার মধ্যে, এত বেশি অত্যাচারের মধ্যে জীবনযাপন করছে কেন? এই রকম প্রশ্ন অনেকের দিলে আছে না নাই? আপনি লক্ষ্য করে দেখুন, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ যারা ইমানি অগ্নি পরীক্ষার মধ্যে ডুবে আছে, তারা। আরেকবার বলুন, কথা ঠিক না বেঠিক? আমি এই সূরা আনকাবুতের তাফসীর দেখতে গিয়ে আমি অ্যানালাইসিস করে যেটা দেখেছি, ইমানদার মুসলমান ভালো মানুষ, দাড়িওয়ালা, নামাজি, হাজী সাহেব, পরিষ্কার তাকওয়াবান ব্যক্তিদের উপরে এত পরীক্ষা, এত হামলা, এত মামলা, এত নির্যাতন কেন? কেন? শুধু বর্তমান 2024 সালের ঘটনা এটা, নাকি অনেক পুরানো ঘটনা? অনেক পুরানো ঘটনা। দরদিরা শুনুন, আপনার আমার উপরে, অর্থাৎ ইমানদার মুসলমানদের উপরে এত পরীক্ষা, এত নির্যাতন, এত হামলা মামলা, অর্থাৎ পরীক্ষা আসার মৌলিক কারণ হলো তিনটি। কয়টি? অনেকগুলো কারণ রয়েছে, মৌলিক আজকে আমরা তিনটি কারণ নিয়ে আলোচনা করব। ইমানদার মুসলমানদের উপরে এত পরীক্ষা আসার মৌলিক কারণ কয়টি? কারণ নাম্বার 1 শুনুন। 1 নম্বর কারণ হলো, আপনি একটু চিন্তা করুন, এই বাংলাদেশে যারা সবাই কালেমা পড়েছে, অর্থাৎ বাংলাদেশে যত ইমানদার মুসলমান আছে, যারা নিজেকে ইমানদার দাবি করে, ও দরদিরা আমার, বলুন তো বাংলাদেশের সমস্ত মুসলমান এরা কি সত্যবাদী মুসলমান? সবাই কি সত্য? আবার সবাই কি ভেজাল? 1 নম্বর কারণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইমানের বিষয়ে কারা সত্যবাদী আর ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী, এটা নির্ধারণ করার জন্য পরীক্ষার ব্যবস্থা। বলি সুবহানাল্লাহ। ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য একটা পরীক্ষার দরকার আছে না নাই? পরীক্ষার দরকার আছে না নাই?
এবার আপনি পরীক্ষা শুনুন। আল্লাহ বলছেন আপনি আমি সেটা নির্ধারণ করতে পারি না, তাহলে হুজুর আমাদের সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষ বা ইমানদার কারা, আর ইমানের বিষয় ভেজাল কারা, এটা কোরআনে আছে না নাই? এক নম্বর কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পূর্বের ইমানদার মুসলমানদেরকে পরীক্ষা করে করে দেখে নিয়েছি, ইমানের বিষয়ে কারা সত্যবাদী আর ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী, এটা পরীক্ষার মাধ্যমে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে দেখে নেবেন একজন, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? ও মুসলমান ভাইরা, এবার শোনো আমাদের মাঝে ইমানের বিষয়ে সত্যবাদী কারা। আমার আল্লাহ কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত, সূরার নাম কি? সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন তারাই হলো মুমিন, তারাই হলো ইমানের বিষয়ে খাঁটি। তারা কারা? যারা একটিবার আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে, ঈমান আনার পরে আর তারা সন্দেহ করে না। কি করে না? সন্দেহটা আবার কি জিনিস? অনেক ইমানদার আছে, অনেক মুসলমান আছে, ঈমান এনেছে, কিন্তু কোরআন সুন্নাহর যখন কোনো নীতিমালা, কোরআনের যখন আইন তার জীবনের বিরুদ্ধে চলে যায়, তার দলের বিপক্ষে চলে যায়, তার পরিবারের বিপক্ষে চলে যায়, অনেকে বলে এটা কোরআনে নাই, এটা হুজুররা বানিয়ে বানিয়ে বলল। এই রকম ইমানদার মুসলমানরা কোরআন সুন্নাহর অনেক আইন অনেক সিদ্ধান্ত নিয়ে সন্দেহ সৃষ্টি করে, আছে না নাই? আমার আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে না, কোরআনে যেটা বলেছে, নবীর সুন্নায় যেটা এসেছে, এই বিষয়ে আর কোনো সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে তারা জান দিয়ে মাল দিয়ে ঈমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ পর্যন্ত করে। আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন। যারা এই বৈশিষ্ট্যের মানুষ হবে, আল্লাহ বলছেন এরাই হলো ঈমানের বিষয় সত্যবাদী। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানের বিষয় সত্যবাদী হবে যারা, তারা গোটা দুনিয়াকে একদিক করে দেবে, তারা জান মাল একদিকে আর ঈমানটাকে আরেক পাল্লায় আরেক দিকে রাখবে। কথা বলুন ঠিক কিনা? ঈমানদার মুসলমান জান দিবে, মাল দিবে, কখনো ঈমান দিবে। এখনো অনেকে মনে মনে ভাবতে পারেন, খেয়াল করুন বাবাজিরা, যে হুজুর একটু নামাজের বিষয়ে কথা বলেন, রোজার বিষয়ে কথা বলেন। বলবো, সেইগুলো কথা আছে। হুজুর একটু পর্দার বিষয়ে কথা বলেন, সব বাদে আপনি ঈমান 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 তো আমাদের আছেই, এই বিষয় কেন এত কথা? সেইগুলো কথা আছে, তবে ওইগুলো চাইতে আপনার ঈমানের বিষয়, ঈমানকে ঠিক রাখা যে কতটা জরুরি, সেই জিনিসটা আপনার আগে ঠিক রাখতে হবে। কেমন ভাবে জানেন? কথা শোনো, রোজা নামাজ পর্দা পিতামাতা সেগুলো কথা আমি বলবো, কিন্তু ঈমানটা কত দামি জিনিস। আপনার যদি ঈমানই না থাকে, কথা বুঝুন, ঈমানই আপনার নাই, আপনি দুনিয়ার যত ভালো কাজ করেন,
কথা বুঝবেন, আপনার ঈমান নামক এই দৌলতটাই আপনার নাই। আপনি যত দান করেন, সদকা করেন, নামাজ পড়েন, রোজা করেন, পর্দা করেন, যাই করেন, আপনার ঈমান নাই। আপনার কোনো আমলের আল্লাহর কাছে বিন্দুমাত্র দাম। আমাদের আচার আচরণ, কথাবার্তা, উঠা বসা, লেনদেনে অনেকের সকালে ঈমান আছে, বর্তমান আমাদের ঈমানের যে অবস্থা, বিকালে ঈমান চলে গেছে, ওই ঈমানদার জানেই না। কথা বলুন ঠিক না বেঠিক? উদাহরণটা কিভাবে দিই? আমরা রোজা, আর কয়দিন পর থেকে তো রোজা, তাই না? সিয়াম। রোজা থাকবেন না আপনারা? কে কে থাকবেন হাত তোলেন তো। সবাই থাকবেন ইনশাল্লাহ? জবান ছেড়ে বলেন ইনশাল্লাহ। আর একবার বলেন ইনশাল্লাহ। আল্লাহ এই সিয়ামের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দিও। এই সিয়ামের ওসিলায় আমাদের দেহ থেকে সমস্ত রোগগুলো দূর করে দিও, বলি আমিন। ধরুন আপনি রোজা আছেন, আপনি জানেন যে সেহরি খেয়েছি, ইফতারি করার একটা নির্দিষ্ট সময় আছে। এই একেবারে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত যে সে সময় ইফতারি সাইরেন হবে, আজান হবে, তখন আমরা ইফতারি করব, ঠিক না বেঠিক? তার 1 সেকেন্ড আগেও ইমানদার মুসলমান ইফতারি করে না। কার ভয়ে? এখন আপনি চিন্তা করেন যে রোজা তো থাকবো হুজুর, যেহেতু আমরা, আমাদের যারা বিবাহিত, এই স্ত্রী আমাদের জন্য হালাল না হারাম? হালাল। অন্য সময় স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী ভালো হাসি মুখে কথা বলাও, এটাও ইবাদতের কাজ, এটাও সওয়াব হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ভালোবেসে যদি স্বামী স্ত্রী হাতটা ধরে মুসাফা করে, এই হাত দিয়ে হাতের আঙ্গুল দিয়ে সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়, বলি সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করছেন হুজুর না খেয়ে তো থাকবো, সেই ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, কিন্তু যেহেতু আমার বউ তো হালাল, অন্য সময় বউর কাছে গেলে সওয়াব আছেই আছে, না খেয়ে থাকলাম শুধু ঠিক আছে, কিন্তু একটু দিনের একটা সময় স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্ত কাটালাম, একটু ভালোবাসা নিবেদন করলাম, একটু স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্ত পার করলাম, স্ত্রীর সঙ্গে মিলামেশা করলাম। আচ্ছা বলুন তো, এইভাবে আপনার হালাল স্ত্রীকেও দিনের বেলায় যদি আপনি আপন করে কাছে নেন, আপনার রোজা হবে? রোজা হবে? রোজা হবে না। কেন হবে না? যতক্ষণ আপনি রোজা ভাঙার কারণগুলো, শর্তগুলো বাদ দিয়ে আবার নতুন করে রোজা না ধরবেন, ততক্ষণ আপনার রোজাটা হবে। তারাবি আছে 20 রাকাত, 8 রাকাত যা পড়েন 20 রাকাত আমরা যারা পড়ি, 20 রাকাত তারাবি, খতম তারাবি অনেকে পড়েন। এখন চিন্তা করেন, আপনি 1 মাস রোজা থাকলেন, তারাবিও পড়লেন 20 রাকাত করে। চাঁদ রাতের দিন আপনার স্ত্রীকে বলছেন, ওগো শুনেছ? কি গো? বলছে আসলে তোমাকে একটা কথা বলা হয় নাই। কি কথা? বলছে আমি তো গোটা 1 মাস রোজা রাখলাম, তারাবির নামাজও পড়লাম, কিন্তু আসলে কি জানো, তারাবির নামাজ আমি পড়েছি 20 রাকাত করে, পুরো খতম পড়ে ফেলেছি, কিন্তু আসলে কাউকে বলিও নাই, তোমাকে শুধু বললাম, আমার কিন্তু একদিনও ওযু ছিল না। কথাটা বুঝবেন, আমি বোঝানোর জন্য বলছি। আপনার একদিনও ওযু নাই, আপনি 20 রাকাত করে তারাবির নামাজ পড়লেন, খতম হয়ে গেল, আপনার 1 রাকাত নামাজও আল্লাহর কাছে কবুল হবে? আর একটু আওয়াজ দিয়ে বলুন না, হবে? কেন হবে না? আপনার কি নাই? ওযুই নাই। ও ইমানদার মুসলমান, ঈমান ঈমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। অসংখ্য জায়গা আল্লাহ পাক যেখানে ঈমানের কথা বলেছেন আগে, তারপরে বলেছেন আমলের কথা। আপনার ঈমানটাই যদি কোনো কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ততক্ষণ আপনার কোনো আমল আসবে না। যতক্ষণ ওযু ভেঙে গেলে, আপনি ওযু না ঠিক করে নামাজ পড়লে যতক্ষণ নামাজ হয় না, ঈমান ভেঙে গেলে ঈমানটাকে আপনি যতক্ষণ আবার তওবা করে পুত পবিত্রভাবে ঈমান আনায়ন না করবেন, তার আগ পর্যন্ত কোনো আমল আপনার আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলছিলাম পৃথিবীতে ইমানদার মুসলমানদের উপরে এত পরীক্ষা আসার কারণ হলো, 1 নম্বর কারণ, আমার আল্লাহ বলছেন কোনটা ইমানদার কোনটা বেঈমান, ইমানের বিষয়ে কোনটা সত্যবাদী এবং কোনটা মিথ্যাবাদী, এটা নির্ধারণ করার জন্যই ইমানদারদের উপরে পরীক্ষা আসে। কথা বলুন ঠিক কিনা? এই পরীক্ষায় নির্ধারণ করে দেয়। অসংখ্য নামাজি আছে, অনেক মুসলমান আছে, কিন্তু যখন পরীক্ষা আসে, বিপদ আসে, আমার ভাইরা,
ইসলামী অপশক্তির যখন আঘাত আসে তখন কিসের নামাজ, কিসের মসজিদ, কিসের ইমান, কিসের ইসলামী দল সব বাদ দিয়ে সে আপন গতিতে চলে আছে না নাই? মক্কায় সূরাটা নাজিল যখন হয়, যখন দুর্বল মুসলমানগুলো যখন ঈমান আনলো, যারা মুনাফিক টাইপের মুসলমান ছিল, যারা দুর্বল একটু মুসলমান ছিল, কাফের মুশরিকরা যখন মুসলমানদের উপরে নির্যাতন, হামলা, মামলা, পরীক্ষা চালাচ্ছিল, তাদেরকে বলা হয়েছিল তোর খাবার বন্ধ, তোর রিজিক বন্ধ করে দিব, তোর চাকরি কেড়ে নিব, তোর আয় রোজগার কমিয়ে দিব। এই রকম যখন থ্রেটমূলক কথা আসছিল, আমার ভাইরা, অসংখ্য মুনাফিক, আল্লাহর অসংখ্য কিছু নামধারী মুসলমান যারা ছিল, খাবারের ভয়ে, জীবনের ভয়ে তখন মুশরিক বেঈমানদের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল। বলি নাউযুবিল্লাহ। তৎক্ষণাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে? তারা শুধু মুখে বলবে আমি ইমানদার, মুখে বলবে আমি মুসলমান, মুখে বলবে আমি বড় হাজী সাহেব, মুখে বলবে আমি ইসলামী বড় নেতা, আমি মুসলমানদের প্রতিনিধি। তাদের মুখের কথার উপরে ভিত্তি করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ওহুম লা ইফতানুন। আল্লাহ প্রশ্ন করছেন, ইমানদার মুসলমান ও মানুষ, তোমাদের কি ইমানের বিষয়ে পরীক্ষা করা হবে না? পরীক্ষা করা হবে না? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে খেয়াল করুন, প্রত্যেকটা পয়গম্বর নবী রাসূলের উপরে পরীক্ষা এসেছে, প্রত্যেকটা সাহাবীর উপরে পরীক্ষা এসেছে, প্রত্যেকটা গাউস কুতুব পীর মাশায়েখের উপরে পরীক্ষা এসেছে। আমার ভাইরা, যুগে যুগে যারা ঈমান এনেছে প্রত্যেককেই পরীক্ষার সম্মুখীন হয়েছে, তবে তারাই খাঁটি ঈমানদার বলে বিবেচিত হয়েছে, তারাই জান্নাতের পথ বেছে নিয়েছে। সমস্ত পরীক্ষা মাথা পেতে মেনে নিয়েছে। অনেক সাহাবী ঈমানদার মুসলমানরা জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। ইসলামের প্রথম শহীদ একজন নারী, নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়াকে আবু জেহেল খুঁটির মধ্যে বেঁধে ফেললো। সুমাইয়ার সন্তানকে আর খুঁটিতে বাঁধলো। সন্তানের সামনে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলা হলো। আবু জেহেল বলে, সুমাইয়া ঈমান ছাড়বি নাকি ঈমান রাখবি? সুমাইয়া বলে, একটি বাড়ি তো বলেছি যে ঈমান এনেছি, ঈমান ছাড়ার জন্য না। আবু জেহেল বলে, সুমাইয়া রে, তুই যদি ঈমান ছেড়ে দিস, মক্কার ধনী পুরুষের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিব। সুমাইয়া রে, তুই যদি ঈমান ছেড়ে দিস, ধনী বাড়ি গাড়ি আছে এই রকম পুরুষের হাতে তোকে তুলে দেব, অনেক টাকা দিব, পয়সা দিব, সুমাইয়া তোকে বাড়ি গাড়ি করে দিব। আর সুমাইয়া কেমন খাঁটি ঈমান এনেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি আবু জেহেলের মুখের উপরে বলেছে, ওরে কপাল পোলা আবু জেহেল রে, ও আবু জেহেল, আমি সুমাইয়া জীবন দিয়ে দিব, ঈমান দিব না। বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবী খুবাইবকে অ্যারেস্ট করা হলো। খাব্বাবকে আগুনে, কয়লার আগুনে পোড়ানো হয়েছে। নবীর সাহাবী হযরত বেলাল, গরিব সাহাবী বেলালকে উমাইয়া কত নির্যাতন করেছে। বেলালের অপরাধ ছিল একটা, কয়টা? ঈমান এনেছে। বেলালকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুয়ে বেলালকে এত কষ্ট দিয়েছে। বেলাল তারপরেও আল্লাহর স্লোগানের গান গেয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওকে অ্যারেস্ট করা হলো। জেলখানার মধ্যে খুবাইবকে বন্ধ করা হলো। খুবাইবকে জেলখানার মধ্যে বন্ধ করে রেখেছে। কাফের বেঈমানরা বলে, খুবাইব রে, ঈমান তুই যদি না ছাড়িস তোর খাবার বন্ধ।
খুবাইব তোর রিজিক বন্ধ করে দিব, এমন কি এক ঢোক পানিও পর্যন্ত পাবি না। খুবাইব এখন বলতো ঈমান রাখবি কি রাখবি না? খুবাইব বলে রিজিকের দরকার নাই, খাবারের দরকার নাই, আমি ঈমান ছাড়বো না। ও দরদিরা আমার, খুবাইবের কি ঘটনা! খুবাইবকে জেলখানার মধ্যে বন্ধ করেছিল, নির্যাতনের পর নির্যাতন এসেছিল, অত্যাচারের পরে অত্যাচার এসেছিল। খুবাইব জীবন দিয়েছে জেলখানার মধ্যে, তারপরেও খুবাইব ঈমান দেয় নাই। বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, ঈমানের কারণে, শুধু ঈমানের কারণে এই বাংলার জমিন সহ অনেক ঈমানদার মুসলমান ঈমানের কারণে চার দেওয়ালের মধ্যে জীবন যাপন করছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আর একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠে? এই বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি এই ময়দানে কোরআনের তাফসীর জগতের যিনি উদ্বোধক ছিলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ আল্লামা কোরআনের পাখি, যার তাফসীর শুনে, যার কোরআনের তাফসীর শুনে শুধু বাংলাদেশের মুসলমানরাই নয়, সারা পৃথিবীর হাজার হাজার বেঈমান কাফেররাও এই আল্লামা কোরআনের পাখির তাফসীর শুনে ওনারা ঈমান এনে মুসলমান হয়েছিল। এই আল্লামা কোরআনের পাখিও জেলখানার মধ্যে বন্দী ছিল। আল্লামা কোরআনের পাখি জেলখানার মধ্যে পরীক্ষা দিয়েছে, এমনকি কোরআনের পাখি জীবন দিয়ে কবরে চলে গেছে, ঈমান দেয় নাই। কথা বলুন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা, শুধু ঈমান ঈমান মুখে বললে চলবে না। আল্লাহ কোরআনে বলছেন, মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ঈমানের কারণে আল্লাহর জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিবে। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন তাদের জন্য আমার পক্ষ থেকে বড়ই মেহেরবানি এবং তারা পুরস্কৃত হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আল্লামা কোরআনের পাখি যিনি 50-60 বছর কোরআনের তাফসীর করেছেন, আল্লামা কোরআনের পাখিকে যারা ভালোবাসেন, আল্লামা কোরআনের পাখি যেমন মাথাটা কারো কাছে নত করে নাই, আল্লামা কোরআনের পাখি জেলখানার মধ্য থেকে বিদায় নিয়েছেন। এই কোরআনের পাখি প্রমাণ করে দিয়েছে গোটা পৃথিবী একদিকে আর আল্লামা কোরআনের পাখির ঈমান একদিকে। কথা বলুন ঠিক কিনা? যারা বলে যে কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিয়ে পৃথিবীটাকে, বাংলাদেশ থেকে কলঙ্ক মুক্ত করেছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিয়ে জীবন দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে, 100 বছরেও এই বাংলার জমিনে কোরআনের পাখির মতন একজন জনপ্রিয়তা সৃষ্টি করতে পারবে না। দুই হাত তুলে বলুন কথা ঠিক কিনা? কোরআনের পাখি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? কোরআনের পাখি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না রে জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পড়ুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে পড়ুন আমিন। আমার ভাইরা, বলছিলাম ঈমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার পানি আছে, পানি আছে। ঈমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার 1 নম্বর কারণ হলো সত্য মিথ্যা। ঈমানের বিষয়ে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী, এটা দেখবেন কে? 1 নম্বর কারণ। 2 নম্বর এবং 3 নম্বর কারণ খুবই সংক্ষেপে যদি আমি বলি, আপনাদের কষ্ট হবে? কষ্ট হচ্ছে? তবে উঠাউঠি করা যাবে না, আমরা একসঙ্গে বিদায় নিব ইনশাআল্লাহ। ধৈর্য আছে? আর কেউ যদি উঠে যান, এখনই উঠে যান, এখনই উঠে যান, কারো যদি মন চায়। আমি একজন বক্তার নাম বলছি না, এই বাংলাদেশের একজন বক্তা, আপনারা চিনে ফেলবেন নাম। উনি একজন মুরব্বী, ওনার একটা মাহফিলে, উনি একটু মুরব্বী মানুষ তো, শ্রোতাদেরকে ভালোবেসে তুই করে বলে, এই বলে একজন উঠবি না।
বক্তার নামটা আমি বলছি না, উনি এক মাহফিলে একটা বেকায়দা ঘটনা ঘটেছিল, শুনেন। আমি সেই রকম ভাবে বলবো না। বলছে ওই একজন উঠবি না, যদি ওঠে, আর যুবক ভাইয়ের তোরা যারা আছিস, এইভাবে বলছে ওই বক্তা। বলছে একজন যদি ওঠে লুঙ্গি ধরে মারবি টান, লুঙ্গি থাকবে মাঠে, ও চলে যায় বাড়িতে। এই কথা হুজুর বলেছে, আমি বক্তার নামটা আমি বলছি না। তো অনেক মুরব্বীতে থাকে, মুরব্বীদের বয়সের কারণে কারো ডায়াবেটিস হয়েছে, কারো সমস্যা আছে, ওনাদের তো 1 নম্বর লাগতেও পারে, ঠিক না ঠিক? আমার জন্য আমার এখান থেকে ছুটি, মুরব্বীদের কোনো সমস্যা নাই। কিন্তু ও যুবক, তুমি 3 নম্বর তুলে হুজুর বুড়ি খেতে যাবো, এই ছুটি দেওয়া কিন্তু হবে না। তো এক মুরব্বী চিন্তা করছে, হায় রে হায়, হুজুর যে শর্ত লাগিয়ে দিল, আর এলাকার তো বকাটাকেও ছেলেপিলা আছে, যদি লুঙ্গিটা খুলেই ফেলে, ভিতরে তো মেসির মতন প্যান্টটা নাই, কি একটা বেকায়দাই না হয়। এই চিন্তা করে এক মুরব্বী চাপ লেগেছে, কয় নম্বর? তো মুরব্বী চিন্তা কি করা যায়। দেখবেন অনেক মুরব্বী এখনো আছে প্লাস্টিক রাবার টাইপের জুতা পরে, আছে না? এই যে এরকম টাইপের জুতা, রাবার টাইপের জুতা। তো ওই মুরব্বী আস্তে করে ওনার লুঙ্গিটা শার্ট করে চারিদিক শার্ট করে দিয়েছে, আর বাইরে থেকে জুতাটা ভিতরে নিয়েছে, লুঙ্গির ভিতরে। চিন্তা করছে বাইরে আশপাশে ছেলে পিলে আছে, কি ঘটনা ঘটিয়ে দেয়, ওই জুতাটা ভেতরে নিয়েছে। কিছুক্ষণ পরে সাইড থেকে যুবকরা আওয়াজ পায় যে ওই মুরব্বীর লুঙ্গির ওইখান থেকে এইরকম একটা জোরে যখন আওয়াজ হয়, তখন এই যুবক বলে, এই চাচা কি হলো? এই চাচা কিসের আওয়াজ? বেটা চুপ বেটা চুপ, হুজুর যে কথা বলেছে, বাপরে বাপ, আমার তো ভয় করছে, জুতা আছে, জুতাতে ছেড়েছি। তা আমি ওই রকম বলবো না, মুরব্বীদের জন্য ছুটি, কিন্তু একজন যুবক ওঠা যাবে না, একজন যুবক ওঠা যাবে। রাজি আছো? কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। 2 নম্বর কারণ শোনেন এবার, ইমানদার মুসলমানদের উপরে আল্লাহ পাক এত কেন পরীক্ষা নেয়? কারণ নাম্বার কত? 2 নম্বর কারণ হলো, আমার আল্লাহ বলছেন ইমানদার মুসলমানদের মধ্যে কিন্তু 2 ধরনের লোক থাকে। কয় ধরনের? সবগুলো ইমানদার না, সবগুলোই মুমিন না। 2 নম্বর কারণ হলো, আল্লাহ বলছেন কোনটা মুমিন আর কোনটা মুনাফিক, কোনটা মুমিন আর কোনটা মুনাফিক, এই পরীক্ষার মাধ্যমে সেটা নির্ধারণ করে ফেলবেন। কথা বলুন ঠিক কিনা? ও দরদের আমার শোনন, মুনাফিক তাহলে হুজুর কোন দেশে হয়? মুনাফিক তো বাংলাদেশে নাই, মুনাফিক সব তো আমেরিকায়, ঠিক না? সব তো থাইল্যান্ডে, ইংল্যান্ডে। আমার ভাইরা, মুনাফিক বেধর্মীদের দলে হয় না, বেধর্মীদের দেশে হয় না। মুনাফিক হতে হলে ওকে আগে অবশ্যই কালেমা পড়ে মুসলমান হতে হয়। অতএব মুনাফিক কিন্তু ইমানদার মুসলমানদের মধ্য থেকেই তৈরি হয়। কথা ঠিক কিনা? এটা আমারও কথা না, আল্লাহর কথা। শোনো, মুনাফিকের চরিত্র হবে 2 রকম। মুনাফিকের মুখে এক, হৃদয়ে আরেক। মুনাফিক কথা বলবে এক, কাজ করবে আরেক। কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 14 নম্বর আয়াতটা দেখবেন, আল্লাহ বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইমানদারের মধ্যে কিছু মুনাফিক আছে, এরা যখন টুপিওয়ালাদের সাথে, ইমানদার মুমিনদের সঙ্গে যখন মিলিত হয়, তখন বলে আমি তোমাদের সাথে আছি। আবার নির্জনে ইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আল্লাহ বলছেন যখন তাদের শয়তানের সাথে গোপনে আলাপচারিতে মিলিত হয়, তখন শয়তানদেরকে বলে, তাদের নেতাকে বলে, নেতা শুধু আমার উপরে মন খারাপ করছেন কেন? আমি তো আপনাদের সাথেই আছি, ইমানদার মুসলমানদের সাথে শুধু একটু ঠাট্টা বিদ্রোহ করেছি, আসলে তো আমি আপনাদেরই লোক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাদের বিষয়ে বলছেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 8 নম্বর আয়াতটা দেখবেন, আল্লাহ বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির
অনেক ইমানদার মুসলমানদের মধ্যে অনেকে নিজেকে মুমিন দাবি করে, বলে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছি। আর আমার আল্লাহ বলছেন, আমি বললাম ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কথা কাটা, এরা মুমিন না। তাহলে এরা কি? এরা হলো কোরআনের ভাষায় কি? এরা হলো মুনাফিক। বাংলাতে আমি এদেরকে কি বলি জানেন? এরা হলো গোল আলু। কি আলু? গোল আলু চিনেন? গোল আলু তাফসীর বোঝেন? গোল আলু দিয়ে ভাজি হয়, গোল আলু দিয়ে গোস্ত রান্না হয়, গোল আলুর দম হয়, গোল আলুর ঘন্টা হয়, গোল আলুর ভর্তা হয়। ঠিক না বেঠি? গোল আলু যেইখানে যায় সেইখানে মানানসই নিজেকে মানিয়ে নেয়, একে বলা হয় গোল আলু। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। সংক্ষেপে বলি, 2 নম্বর পয়েন্টটা এইখানেই শেষ। মুনাফিক যারা হবে, মুনাফিক যারা হবে, দরদিন আমার, আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন হুজুর জাহান্নামের আয়তন কত, দৈর্ঘ্য প্রস্থ কত, আমি বলতে পারবো না। তবে জাহান্নামের সব চাইতে নিচে কারা থাকবে এটা কোরআন দিয়ে বলে দিতে পারবো। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে, ফিদ-দারকিল, তাদেরকে দাখিল করা হবে, তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে প্রবেশ করা হবে। আল্লাহ বলছেন ফিদ-দারকিল আসফালি মিনান নার। 2 মুকাশাফের ভূমিকায় যারা জীবন যাপন করবে, যাদের মুখে এক হৃদয়ে আরা, এরা হলো মুনাফিক। কি ফিক? আরো জোরে। মুনাফিক আল্লাহ বলছেন, মুনাফিককে আমি জাহান্নামের তলদেশে নিক্ষেপ করব। এবং মুনাফিক যখন কঠিন বিপদের সম্মুখীন হবে, এই মুনাফিক বাঁচার জন্য কোনো নেতা, কোনো শক্তি, অন্য কোনো বিকল্প সাহায্যকারী পাবে না। কথা বলুন ঠিক কিনা? সর্বশেষ 3 নম্বর কারণ শুনুন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো, অনেকে ভাবতে পারেন হুজুর আমরা ইমানদার মুসলমান, কালেমা পড়েছি, মাথায় টুপি পড়েছি, মুখে দাড়ি রেখেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা কি ঈমান আনার কারণে কি ভুলই করেছি নাকি শুধু কি আমরা পরীক্ষাই দেব? আমরা কি শুধু পরীক্ষাই দেব? আমাদের কি কোনো পুরস্কার নাই? আমাদের কোনো পুরস্কার নাই? আমাদের কোনো লাভ নাই? পরীক্ষা যারা দেয়, পরীক্ষা যারা দিয়ে উত্তীর্ণ হয়, ভবিষ্যতে এরাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়। কথা বলুন ঠিক কিনা? ইমানদার মুসলমানরা শুধু পরীক্ষায় দেবে, এইখানে শেষ নয়। এবার সুসংবাদটা শুনুন। ইমানদার মুসলমানদের উপর নির্যাতন, এত অত্যাচার, এত পরীক্ষা আসার কারণ নাম্বার 3। কত নম্বর কারণ? 3 নম্বর কারণ। আল্লাহ বলছেন ইমানদারদেরকে আমি পরীক্ষা নিই এই কারণে, ইমানদার মুসলমান ইমানের পরীক্ষা দিবে, পরীক্ষায় টিকে থাকবে, বিনিময়ে আমি আল্লাহ তাদের মান, শান, মর্যাদা, ইজ্জত আরো বাড়িয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। ও দরদের আমার শোনো, ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার 3 নম্বর কারণ হলো, ইমানদার মুসলমান পরীক্ষা দিবে, পরীক্ষার বিনিময়ে ইমানদার মুসলমানের মান, সম্মান, ইজ্জত আল্লাহ পাক অনেক বেশি বাড়িয়ে দিবে, যা সে কল্পনাও করে নাই। বলি সুবহানাল্লাহ। শোনো, এই কোরআনুল কারীমে আল্লাহ পাক 25 জন নবীর পরীক্ষার কথা বর্ণনা করেছেন। আর যুগে যুগে অসংখ্য প্রতাপশালীর জাতির কথাও তুলে ধরেছেন। কতজন নবীর পরীক্ষার কথা বলেছেন বলুন? আরো জোরে কতজন? 25 জন নবীর কথা বলেছেন। তার মধ্যে সব চাইতে যেই পয়গম্বরকে আল্লাহ পাক বেশি পরীক্ষা নিয়েছিলেন, সব চাইতে আল্লাহর যে পয়গম্বরটা বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, একটু বলুন তো ওনার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। মক্কা ইমানদার মুসলমানদের উপর আল্লাহর নবীর উপরে যখন পরীক্ষা আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, শুধু পরীক্ষা মক্কার ইমানদার মুসলমানদের উপরেই নয়, শুধু নবী গো আপনার উপরেই পরীক্ষা নয়। ও নবী আপনি শুনুন, আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতটা আপনি দেখেন। আল্লাহর নবীকে বলে দিলেন, আল্লাহর নবী ফলো করেন, নবী বলেন, এই আয়াতটা যখন নবীজি ফলো করেন, আল্লাহ পাক বলে দিলেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনি জাতির পিতা পয়গম্বর ইব্রাহিমের কথা স্মরণ করুন। আমি ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষার সম্মুখীন করেছিলাম। ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে উত্তীর্ণ হয়েছে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো বললেন, ও পয়গম্বর, আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় ফেল করেছে না পাস করেছে? প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে। আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বিনিময়ে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি পয়গম্বর ইব্রাহিমের সম্মান বাড়িয়ে দিয়েছি, তাকে আমি মুসলিম জাতির নেতা বানিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। নেতা, মুসলিম জাতির নেতা, মুসলমানদের জাতির পিতার নাম কি? আরেকটা আওয়াজ দেখুন, জাতির পিতার নাম কি? কোরআন খুলে দেখবেন 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বলুন আল্লাহু আকবার। ও দরদেরা শোনো, এমনি নেতা হওয়া যায় না, এমনি জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হতে হলে আমার ভাইয়েরা ইমানি পরীক্ষা দিতে হয়। এই ইমানি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, পয়গম্বরের উপরে এত বেশি পরীক্ষা এসেছিল, অন্য পয়গম্বরের উপরে এত বেশি পরীক্ষা আসে নাই, বলি সুবহানাল্লাহ। পয়গম্বরের বয়স 86 বছর। কত বছর? 86 বছর বয়স, কোনো সন্তান নাই। এটা কি পরীক্ষা না? কথা বলেন। এইখানে 86 বছর বয়সে দুই একজন কেউ আছেন? না থাকার সম্ভাবনা খুবই বেশি। 86 বছর বয়স। একটু সামাজিক কিছু কথা বলি, শোনেন। আমার সমাজের অনেক কুলাঙ্গার সন্তানদের কিছু ব্যাধির কথা তুলে ধরি। 86 বছর বয়স, ইয়াং ম্যান নাকি মুরব্বী মানুষ? 86 বছর বয়স, তার আগ পর্যন্ত কোনো সন্তান নাই। ইব্রাহিম এবং বিবি হাজার, এটা কি ওনার জন্য পরীক্ষা না? পরীক্ষা না? আমাদের সন্তানরাও বয়স 20 বছর 25 বছর, বিয়ে করেছে 3 বছর 4 বছর 5 বছর হয়েছে। 5 বছর বিয়ে করার পর সন্তান হয় না, ওই স্ত্রীর উপরে নির্যাতন অত্যাচার আছে না নাই? এমনকি অনেক সন্তানের পিতা বলে যে কি নিয়ে ঘর করছে এতদিন, বিয়ে করা 10 বছর হয়ে গেল, নাতি পোতার মুখ দেখতে পারলাম না, আর কতদিন চলবে এরকম? অনেক পিতা আছে, সন্তানের পিতা বলে আর কত বছর দেখবি, অনেক দেখা হয়েছে, বাদ দে, ডিলেট কর, হটিয়ে দে, নতুন বিয়ে দিব। আছে না নাই? অনেক সন্তান অত্যাচার করে, জুলুম করে, স্ত্রীর উপর আলটিমেটাম বেঁধে দেয় যে এই বছরের মধ্যে যদি সন্তান না দিতে পারো তোমাকে আইসে গেট আউট। আছে না নাই? আমি ওই সন্তানকে বলবো, ওই পিতাকেও বলবো, আপনার ইমান কোথায়? সন্তান তার মালিককে। তাহলে যারা আপত্তি করেন স্ত্রীর উপর, আপনি ভাবছেন আমার স্ত্রীর পেট আছে, স্ত্রীর একটা দেহ আছে, স্ত্রী তার মালিক আমার সন্তান, তার মালিক আমার স্ত্রী। আপনার ইমান তো আল্লাহর উপরে থাকলো না, আপনার ইমান আপনার স্ত্রীর উপরে, আপনার পুত্র বধূর উপরে চলে গেল। কথা বলুন ঠিক না ব্যাঠি? আবার এই সন্তানগুলো স্ত্রীকে মেনে নেয় না। সন্তান তার মালিক একজন, তিনি হলেন। আবার আবার কিছু সন্তান আছে, যদি কন্যা সন্তান হয় মুখ কালো। আছে না নাই? কন্যা সন্তান তার মালিককে, পুত্র সন্তান তার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে। একটা কন্যা সন্তান আসলে প্রথম সন্তান হুজুররা বলে মেনে নেয় যে প্রথম সন্তান ঘরটার আলোকিত রহমত নিয়ে আসে, মেনে নেয়। দ্বিতীয় আর একটা যদি কন্যা সন্তান হয় হুজুররা বলে 2টা জান্নাতের মালিক, সেটাও মেনে নেয়।
কিন্তু দুইটা পরপর কন্যা সন্তান আসলে ওই যুবক তার স্ত্রীর উপর, সবাই না অনেকে আছে এরকম, ওই স্ত্রীকে বলে দুইটা কন্যা সন্তান মেনে নিয়েছি, সাবধান, এরপরে যদি তোর পেট থেকে গোডাউন থেকে যদি আবারও কন্যা আসে তোকে আইসে গেট আউট। আসতে বলবেন না, আছে না নাই? এইরকম সন্তান আছে না নাই? যখন ওই স্বামী যখন অত্যাচার করে, জুলুম করে, চাপ প্রয়োগ করে, তখন আমার অনেক মায়েরা বোনেরা কি করে জানেন? একটা সন্তানের জন্য একটা পুত্র সন্তানের জন্য কেউ যায় মাজারে, কেউ যায় বাজারে, কেউ যায় খানকায়, কেউ যায় দরগায়, কেউ যায় হুজুরের কাছে, কেউ যায় মৌলবীর কাছে, কেউ যায় পীরের কাছে, কেউ যায় ভণ্ডের কাছে, কেউ যায় তালার বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, বাবারে বাবা, ওরে বাবার কাছে। কথা বলুন ঠিক না ব্যাঠা? আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা যারা শুনছেন, কান খাড়া করে শোনুন। 2 বছর, 5 বছর, 10 বছর সন্তান না আসলে আপনি পাগল হয়ে যান। একবার যাই দরগায়, একবার যাই মাজারে, আরেকবার যাই বাজারে, আরেকবার যাই ভণ্ডের কাছে, পীরের কাছে, আছে না নাই? কিন্তু পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দরগায়, কোন মাজারে, কোন বাজারে গেছিলেন, আর আপনি আমি দৌড়াচ্ছি কোন দিকে? শুনুন, আল্লাহ পাক সূরা সফফাতের 100 নম্বর আয়াতে পয়গম্বরের সেই দৃষ্টান্ত তুলে ধরেছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম 86 বছর বয়স, কোনো সন্তান নাই, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, সাহায্য চাই কার কাছে? সন্তান চাই কার কাছে? আরো জোরে কার কাছে? জোর হলো না, কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাই। সন্তান চাওয়ার ভাষাটাও কেমন খেয়াল করুন, বাড়িতে গিয়ে দেখে নেবেন। সূরা সফফাতের 100 নম্বর আয়াত, পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। পয়গম্বর দোয়া করছে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, একটা নেক সন্তান দাও। কি সন্তান? নেক সন্তান। আমরা এরকম চাই? আমরা কি চাই বলবো? আল্লাহ একটা ডাক্তার দাও, আল্লাহ একটা ইঞ্জিনিয়ার দাও, আল্লাহ ভুল করে হুজুর দিও না, হুজুররা তো ভাত পাই না। আছে না নাই? বাস্তব কথা বলছি, অনেক মা বাবা এই প্রত্যাশা করে না। ইমানদার মুসলমানদের ঘরেও আছে না নাই? যে হুজুররা কি পায় না, হুজুররা ভাত পায় না, এই দিন ভুলে যান। হুজুররা ভাত পায় না, হুজুররা এখন নিয়ত করেছে এখন থেকে পোলাও বিরিয়ানি ছাড়া আর খাবো না। পোলাও বিরিয়ানি খেয়েই তো শেষ করতে পারে না, কিসের ভাত? কিসের ভাত? একজন মন্ত্রী কত ইনকাম করে হালাল ভাবে, সঠিকভাবে একজন মন্ত্রী, একজন বড় চাকরিজীবী যতটা ইনকাম না করে, আপনার আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা 1 মাসেও দাবি করে কন্ট্যাক্ট করে না, আপনার আমার মতন ইমানদার মানুষ তার কাছে পৌঁছে দেয়। আওয়াজ দেখুন, আছে না নাই? ওনার টাকা খেয়ে শেষ করতে পারবেন? আমার ভাইয়েরা, আমি বুঝাতে চাচ্ছি, আপনি আল্লাহর কাছে চাইছেন, এই ভাষাটাও সুন্দর করা দরকার, আছে না নাই? আমরা আল্লাহ ডাক্তার দাও, ইঞ্জিনিয়ার দাও, ভালো একটা দিও যেন ভালো টাকা পয়সা মালিক হয়। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। দরদির আমার শুনুন, পয়গম্বরের চোখের পানি, পয়গম্বরের দোয়া কবুল করেছেন কে? 83, 84 বছর, 85 বছরে নয়, 86 বছর বয়সে পয়গম্বরের দোয়া কবুল। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার পয়গম্বর, নেন আপনাকে একটা সহনশীল, ধৈর্যশীল, সালেহিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে নেক সন্তান দান করলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনুন, 86 বছর বয়সে বুড়ো মানুষ যখন ইসমাঈলকে পেল, এই সন্তানকে পাওয়ার পরে বলুন তো, 86 বছর বয়সে যখন প্রথম সন্তান ইসমাঈল ঘরে, এই ইসমাঈলের প্রতি, এই সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা, দয়া মায়া কম থাকে না বেশি থাকে? 10 বছর সন্তান নাই, বিয়ে করেছেন, 10 বছর পরে বিয়ে করার যদি কোনো সন্তান হয়,
10 বছর 20 বছর পরে সন্তান আসলে সেই সন্তানের প্রতি ভালোবাসা, দয়া, মায়া, মহব্বত ও যুবক কম হয় না বেশি হয়? আওয়াজ দিয়ে বলুন না, কম করে বেশি থাকে? পয়গম্বর 86 বছর বয়স, সন্তান এসে খুশিতে আত্মহারা। বলছিলাম পয়গম্বরের পরীক্ষা স্মরণ। 86 বছর বয়স, সন্তান নাই, কেমন পরীক্ষা। আবার যখন সন্তান হাজির, আমার ভাইয়েরা, কলিজার টুকরা সন্তানকে নিয়ে পয়গম্বর তো মহা খুশি। পরীক্ষা কাকে বলে? ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আবারও নতুন পরীক্ষা হাজির। বলি আল্লাহু আকবার। নতুন পরীক্ষা পয়গম্বরের সামনে হাজির। আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম, যে ইসমাইলকে পেয়ে তুমি এত খুশি, ইসমাইল তো তোমার কাছে আর থাকবে না। আল্লাহ নতুন পরীক্ষা বলে, ইব্রাহিম, এই মুহূর্তে তোমার ইসমাইল এবং বিবি হাজার, তোমার স্ত্রী হাজার এবং ইব্রাহিমকে মক্কার ধুধু মরুভূমি, ওই মক্কার ধুধু মরুভূমিতে নির্বাসনে একা একা রেখে আসো। হাজী সাহেব যারা আছেন, মক্কা তো এখন ভিআইপি শহর। এখন কি ভিআইপি শহর? আল্লাহ পাক 2-3 মাস আগে আমার নিয়ে গেছিলেন, 3-4 মাস হবে, গেছিলাম অক্টোবরের দিকে। এখন ভিআইপি শহর। কিন্তু আল্লাহ পাক যখন ইসমাইলকে বা হাজারকে থুয়ে আসতে বলবেন, তখন কি এরকম শহর ছিল? ধুধু মরুভূমি, পাহাড়ি অঞ্চল, ধুধু মরুভূমি, জনমানবহীন অঞ্চল। হুকুম কার? একটু বিলম্ব করলেন না। দুঃখ কষ্টের পাহাড় পয়গম্বর বুকে বাঁধলেন। নির্দেশটা কার? সামান্য কিছু খাবার এবং পানীয় সঙ্গে স্ত্রী এবং ইসমাইলকে হাতে নিয়ে চলে গেলেন মক্কা ধুধু মরুভূমির দিকে। স্ত্রী বিবি হাজার অবাক, কি হলো পয়গম্বর, কেন কেন রাগ করলে আমাদের উপরে? সামান্য কিছু খাবার এবং পানীয় দিয়ে তার কত আদরের, কত দোয়ার ফসল ইসমাইলকে আর আমাকে কেন রেখে আসে এইভাবে? বিবি হাজার নিজের কৌতূহলটা কন্ট্রোল করতে পারলেন না। পয়গম্বরকে বলে, আল্লাহর পয়গম্বর, এমন কি হলো? আপনার ইসমাইল কত আদরের, কত দোয়ার ফসল, ইসমাইলকে যেই সময় আদর করে চুমু খাওয়ার কথা ছিল, ঠিক যেই সময় ইসমাইলকে বুকে আগলে রাখার কথা ছিল, ও পয়গম্বর, আমার ইসমাইল কি কোনো বেয়াদবি আপনার সাথে করেছে? ও পয়গম্বর, আমি আপনার স্ত্রী কোনো ভুল কি করেছি? এমন কি কারণে পয়গম্বর আপনি আপনার কলিজার টুকরা ইসমাইল এবং আমাকে সামান্য কিছু খাবার দিয়ে এই মক্কা ধুধু মরুভূমিতে আপনি ফেলে যাচ্ছেন? পয়গম্বরের কেমন পরীক্ষা! পয়গম্বর কষ্টের পাহাড় বুকে চাপা, কোনো কথা বলতে পারে না। স্ত্রীর উত্তর যেন খুঁজে পাই না, লাজবাব হয়ে যায়। পয়গম্বর স্ত্রীর কথা উত্তর দেওয়ার জন্য শুধু আঙ্গুলটা উপরের দিকে এইভাবে নাড়া দিলেন, শাহাদত আঙ্গুলটা উপরের দিকে তুলে ধরলেন। পয়গম্বরের স্ত্রী হাজার বুঝে ফেলেছেন। পয়গম্বরের স্ত্রী বলে, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমি বুঝে ফেলেছি এই সিদ্ধান্ত আপনার না। আপনি বাড়ি চলে যান, আপনি বাড়ি চলে যান, কোনো টেনশন করেন না, মন খারাপ করেন না। আমি বুঝেছি এই সিদ্ধান্ত হলো আল্লাহর, আপনার না। বলি সুবহানাল্লাহ। বিবি হাজার বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি মন খারাপ করেন না। ওই আল্লাহর প্রতি আমার এত ভরসা, এত ভালোবাসা, ওই আল্লাহর প্রতি আমার এত বিশ্বাস আছে, আমার আল্লাহ আমাকে এবং আমার ইসমাইলকে সামান্য খাবারের অভাবে না খাইয়ে মারবে না। বলি সুবহানাল্লাহ।